সব সমাধি যায় কয় হুজুর এটা করবেন না, এটা করবেন, ওটা লয় এটা। তাহলে তোরাই যদি বেশি জানিস তোরাই ক, আমাকে আবার টাকা দিলিয়ে কি কারণে? ডাক্তাররা ডাক্তারি করে, পরীক্ষা নিরীক্ষা করে এমবিবিএস ডাক্তার করে দেয় যে এই ব্যারাম, রক্ত হিমোগ্লোবিন শর্ট, প্রস্রাবের এই সুগার যাচ্ছে, ব্লাড হার্ট সমস্যা, ওই লেখা দেয়। ডাক্তার খালি ওষুধ দেখে ওষুধ লাগে। কত সোজা চিকিৎসা করা। আর বক্তৃতা করা কি, এখানে ৩-৪ হাজার লোক আছেন, কার কোন ব্যারাম এটা জানি না, আপনারও বললেন না। এমন ভাবে চিকিৎসা করা লাগে সবারই যাতে সুচিকিৎসা হয়। ডাক্তারের কাছে রুগী নিয়ে, ক্যান্সার রুগী 5 জন গেছেন সাথে, ডাক্তার দেখার পর করছেন ভাই যত টাকা লাগুক আপনি চিকিৎসা করবেন, আপনি চিকিৎসার ত্রুটি করবেন না। সব অভিভাবক চায় ডাক্তার রুগী সুস্থ করুক, কথা বলেন। তাহলে বডির রুগীর পক্ষে 5 জন যা এনকারেজ দিচ্ছেন, ডাক্তারও চিকিৎসা করেন, টাকা আছে, আমরা আছি। কিন্তু সমাজ আসলে কোনো তা হয় না। সমাজ আসলে কয় হুজুর ব্যারাম কোনো মুঠি আছে, কোনো চিকিৎসা করবেন না, এমনি ডানে বাঁয়ে দেয়া আকাশ কিয়ামত কয়া চলে যাবেন। এই কথা কোনটাকে ধরে আপনি মাথায় নষ্ট। এই জন্য বাংলাদেশের কোনো উন্নতি নাই। জিব্রাইলও বক্তৃতা দিলে বাংলাদেশ ভালো হবে না। জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয়, আল্লাহ যদি না থাকে, বাংলাদেশ পরিবর্তন হবে না। এই জন্যে রসুলের জীবন এমন একটা জীবন, আমাদের ওটা অবশ্যই অনুসরণীয়, অনুকরণীয়। রসুলের জীবন বাদ দিয়া জান্নাতের আশা করা যাবে না। রসুলের জীবন বাদ দিয়া গুনাহের আশা করা যাবে না। রসুলের জীবন বাদ দিয়া দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির আশা করা যাবে না। আমার কথার সাথে একমত? এই কথার সাথে আল্লাহ একমত, রসুল একমত, কিন্তু বান্দারা একমত নয়, 2 মত। কথা কন। উনি কি আছে বাংলাদেশে প্রায় 6 কোটি লোক আছে, তারা নামাজ পড়ে না, একবার পড়েই না। কয় কোটি? এরা যখন মরে ওর কোনো কেবলার দিক করে থয়, কব্বরের মধ্যে একে কাজ করে থয়, যাতে ফেরেশতাদের দেখতে পারে ই খুব আল্লাহ লোক। কোন দিক করে থয়? আচ্ছা আপনার আমার কি মাথা ঠিক আছে? আচ্ছা কাজ করে নাই থুলো, তাহলে মুনকার লোকের আসে ঢুকে চিন্তা করা লাগবে ই কোন জাতের বান্দা। সবাই যদি কেবলার দিক থাকে তাহলে তো ভালো মন্দ চিনবার পাবে না। তারা আল্লাহর কাছে আবার কলে আল্লাহ ই কি নামাজ পড়ছে, ভালো কি মন্দ, সমস্যা না। কিন্তু দুঃখের বিষয়, যতই আমরা কেবলার দিক করে ঢালাই দিয়া কাজ করে থুই, দাফন করার পরই যারা ইসলাম মানেনি, যারা নামাজ আদায় করেনি, যারা নামাজ কায়েমের বিপক্ষে, এই লোকগুলোকে আল্লাহ সাথে সাথে উল্টা পূব দিক করে থয়। তাহলে কি হবে? ফেরেশতা ঢুকে যাতে বুঝতে পারে এই বান্দাটা কোন কায়দার। মুখের সাথে বান্দার চরিত্রের সম্পর্ক। যাই পশ্চিম দিক থাকলো ই নামাজি বান্দা, পূর্ব দিক থাকলো বেনামাজি বান্দা। বিচার করতে, প্রশ্ন ধরতে সুবিধা হবে। তাতে আবার ওই ভোটার লিস্ট দেখা লাগবে। আল্লাহ কত সোজা করে দিয়েছে। যতই কায়দা করেন পশ্চিম দিক করে থন। এই বাংলাদেশে 1.5 লক্ষ হাজি আছে, তাদের মুখে দাড়ি নেই। 1.5 লক্ষ হাজি। একটা মসজিদের ইমাম যদি দাড়ি কাটতো, ওই জীবনই ইমামতি পাত না। অথচ এতগুলো হাজি আছে, মুখের দাড়ি নাই। ওর কেউ দুর্নাম আছে? দুর্নাম আছে? একটা ইমাম দাড়ি কামলা কামাল্লা বলে খাটো করলি, তুই একটা মৌলবি হলু, তুই ফাঁসে, তুই ফাঁসে। ইমাম দাড়ি কাটলে হয় ফাঁসে, আর বড় বড় লোক যখন দাড়ি কামায় ওই হয় মুমিন। বাটাম ফাটাবি তুই মরে দেখ, ঠিক কিনা? তাহলে আমরা ওই রসুলের আদর্শ মানতে রাজি আছি। কারা কারা? সব জায়গায় না এক জায়গায়? মারহাবা। আসুন আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল সামাদ কাসেমী সাহেব, সাবেক আরবি প্রভাষক, মুরুইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। আল্লাহ
হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ রেজাউল করিম, স্বত্বাধিকারী সততা ফার্নিচার, মুরুইল সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ রেজাউল করিম ভাইকে উমারের মতো যোগ্যতা দিয়ে, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সাবেক মাননীয় সংসদ সদস্য বগুড়া ৪ কাহালুলন্দি গ্রাম। আল্লাহ ভাইজানকে কোরআন এবং ইসলাম বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, বাংলাদেশ জামাত ইসলামী এমপি মনোনয়ন পদপ্রার্থী, বগুড়া ৪ কাহালুলন্দি গ্রাম, সেক্রেটারি জেনারেল ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন ইফসু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, খিরশেহির আহি এরভান বিশ্ববিদ্যালয়, তুরস্ক। আল্লাহ আমার এই কাকুকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী হাফেজ হযরত মাওলানা মুফতি জোবায়ের আহমেদ আজাদি সাহেব, খতিব তালোরা বড় দামে মসজিদ, ভালতা বড় দামে মসজিদ। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। এরপরে আরেকজন মেহমান হযরত মাওলানা আব্দুল হান্নান, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত অতিথি অনেকগুলি, আমন্ত্রিত অতিথি অনেকগুলি। এরপরে বিশিষ্ট ব্যবসায়ী অনেকগুলি, প্রবাসী সহযোগী অত্র মাদ্রাসার কমিটিবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক, আজকের মঞ্চে বসা সম্মানিত মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, সাংবাদিক, সরকারি কর্মচারী, কর্মকর্তা বিন্দু, সরকারি গোয়েন্দা বিভাগের ডিজি, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কথা বলি, অনেক কথা বলেছি আল্লাহ রসুলের ব্যাপারে, কথা ঠিক কিনা? আগে খুশি করতে হবে কাকে, তারপরে কাকে, তারপরে কাকে? মানুষকে, কথা ঠিক কিনা? মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বলুন তো, এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? 18,000। তারই ভিতরে আশরাফুল মখলুকাত কারা? মানুষ কোন কোন? আমরা সবাই কোন কি? আমরা। মানুষ যদি কোন তাহলে আপনি একাই, বাড়ির যেগুলো আছে কি? তাহলে আমরা আশরাফুল মখলুক। আমরা একটা ভদ্র জাতি। কে সৃষ্টি করেছেন? দেখেন না, চোখ মেলে এত বড় দামি চেহারা, দামি গঠন, বিবেক, বুদ্ধি, জ্ঞান, যত রকমের চলন ফেরন ব্যবস্থা, মানুষের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, যত কিছু শাখা প্রশাখা কর্মকাণ্ড আছে, মানব জাতির মতো অন্য কোন মখলুকাতের আছে? আপনি হাড্ডি ফেলে দেন, কুকুর খায় আপনার বাড়ি পাহারা দেয়। আপনি সরষে ভাঙ্গে তেল খান আর খোল খায় গরু। কথা কয় না বাড়ি? হ্যাঁ, আপনি একই জায়গায় ভাত খাবার বলছেন,
যদি বোয়ালের মাছের কাল্লা যদি শ্বশুরের পাতর দেন আর রুয়ের কাল্লা যদি আপনার পাতর নেন, ওই শ্বশুর মনে মনে কবি তুমি এটা কাম করলে। বোয়ালের মাছের কাল্লাত কি আছে? বোয়ালের মাছের কাল্লাত খালি ঠট্টরে কথা বলেন না। ফয়সালের কথা বললাম তো খোঁজ ভাই। কথা কি বললাম? শ্বশুর মন খারাপ করবি যে তুমি রুইয়ের মাঝে ঠকঠকে কাল্লা নিয়ে আমার ঠট্টরে দিলে কে, মনে মনে কবি প্রকাশ্যে যদি নাও পারে কথা কর। কিন্তু আমার আল্লাহ এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটি মাত্র গুণ হলো এই মখলুকাত ছাড়া কপাল আর নাক দিয়া ওই রবকে শ্রদ্ধা করার দ্বিতীয় কোন মখলুকাত আর নাই। এটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কি বিবেক! আজ থেকে 50 বছর আগে বগুড়া বড় গলার থেকে ঠেলা গাড়ি করে খোলের বস্তা নিয়ে আছে আকবর সুদির তিলের মিলত গাড়ি বোঝাই করছে। আবার তার 5 বছর পর আবার হিরণপুরে গরু দিয়ে গাড়ি বানাচ্ছে, টায়ারের চাকা লেগে জুয়া দেশে ঘাড়ত পিছেরই মাটি ঠেকেছে। হ্যাঁ কতক্ষণ এরপরে দেখলো ভ্যান, পাও ঠেলা ভ্যান আসলো, সেই ভ্যান চলে গেল, এখন আবার আসছে আপনার ব্যাটারি দিয়ে চালাচ্ছে। সামান্য মাথা, এই মাথাত কত বুদ্ধি দিতেছে আল্লাহ। কতক্ষণ দেখা আগে বাস আসছিল হ্যান্ডেল মারা পেট্রোল গাড়ি, এখন গ্যাস দিয়ে চলিচ্ছে। এই মানুষের মাথা সামান্য 1 পাউন্ড ঘিলু আছে, তারই মধ্যে আল্লাহ কত বুদ্ধি। এখনো কিয়ামত পর্যন্ত কত সৃষ্টি করবে এই মানুষ, সামান্য কালিল সামান্য জ্ঞান দেশে, তারই জন্য মানুষক আল্লাহ কত শক্তি দিয়েছে, যা ইচ্ছা তাই বানাচ্ছে। কিন্তু এত বোঝে, কিন্তু মানুষ ইসলাম বোঝে না। এই মুরব্বী ঠিক করলেন না আপনি? কোন গ্রুপ? এত বোঝে ইসলাম, ইসলাম যারা বোঝে না তারা হতভাগা। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা? আমার আল্লাহ বলছেন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, ওটা যদি তোমাদের কাছে প্রিয় হয়, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসাবে কবুল করব। ইসলাম মানলে মুসলমান কার কথা? না মানলে, ইসলাম না মানলে মুসলমান হওয়া মরার আগ দিয়ে আল্লাহ বলছেন তুমি মুসলমান হয় মরো, ইমানলে মরবের কয়নি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, তুমি মুসলমান হয়ে মরবে, মুসলমান না হাজান মরার চিন্তা করিও না। তাহলে মুসলমান হওয়ার জন্য কি দরকার? এই বিশ্ববিদ্যালয়ে আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়, শাহ সুলতান, রাজশাহী, চাকসু, ডাকসু, ঢাকসু, জাকসু, হাজারো প্রাইমারি আছে। প্রত্যেকটা জায়গা লেখাপড়ার সিলেবাস আছে, আছে না নাই? কিন্তু মসজিদে কোনো মসজিদত এখনো কোনো সিলেবাস টাঙ্গানো হয়নি যে মুসলমান হতে গেলে কি কি কাজ করতে হবে। এর একটা তালিকা ইসলামিক ফাউন্ডেশনের থেকে হোক, সরকারের থেকে হোক, মসজিদ মিশনের থেকে হোক, কোরআনের থেকে হোক, যে কোনো ইমানদারের গ্রুপের থেকে হোক, মুসলমান হতে গেলে কি কি দরকার মসজিদের দরজায় টাঙ্গিয়ে দিতে হবে। যদি দেওয়া থাকতো তাহলে আমাকে এত বক্তৃতা করা লাগতো না। কিন্তু কিচ্ছু নেই। এক বাংলাদেশের সংবিধান এমপিরাই পড়েনি। কত মানে এক সংবিধান এমপিরাই পড়েনি, সাধারণ মানুষ কি জানে? মানুষক বলা হচ্ছে না সংবিধান ঢাকাত লুকে থাকে। কত তাহলে মানুষকে মুসলমান হতে গেলে কি কি দরকার আল্লাহ কি কোরআনে বলেন নাই? বলেন নাই? আবার রসুল বলছেন কি যে কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। কয়টা? 73টা দল। 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। এটা শুনলি তো পশম সিংড়া ওঠে।
72 দল দুজগত, এক দল জান্নাতে যাবি, খুঁজে পাওয়াই কঠিন তো জান্নাতে মানুষ। আর একটা লোক, এটি যত লোক আছেন 40 বছর 20 বছর নামাজ পড়ছি আমরা মসজিদে, কোনোদিন কি একটা ইমামক কোনোদিন কোনো মুক্তাদি আমরা বলেছি হুজুর? বহু চাপা শুনেছি আপনার। 72 দল দুজগত যাবি, এক দল যাবি জান্নাতত। ওই জান্নাতত ওই দলত থাকার কি বুদ্ধি না কন্ত? এই কথা ইমামক করলে ইমাম চাকরি ছাড়ে দা কবি আমি হালুয়া খামো, উত্তর দিতে পারবো না। হয় না? বেকায়দা হয়ে গেছে কি, মানুষ জানবার চায় না, অত ডাক্তার কাছে সব ব্যারামের কথা কয়। তাই এই কথাগুলো এই দিনই বলছি, এই কথা না বললে আপনাকে ইসলাম বুঝান যাবে না। কতক্ষণ ঘোষণা ছিল এমপি সাহেব আসতে পারেন, ওনার পক্ষ থেকে প্রতিনিধি আসছে, একটু কথা বলবো। বলুক বলুক, সেটা আমার আস্তে আস্তে কয়ালি বারে কথা আমি বলিচ্ছি না যে ওইগুলো কানত গেলে আমাকে মাথা ঘুরে দেয়, জানেন আপনি? যাই আসবি আপনি খালি সভাপতি কবেন, আমার কয়ালাম সভাপতি কবেন, সভাপতি আমাকে খালি ঠোকা মারবি, তখনই অফ সমানে কবি। কথা কি? আমার মাথার তেমন কল ঢুকিচ্ছে বহু। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই জলসার যিনি প্রধান অতিথি, আমাদের মোশাররফ ভাই, সাবেক এমপি, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি বিশেষ কারণে আসতে পারেনি। তার প্রতিনিধি এসেছে আমাদের সাবেক চেয়ারম্যান আহমদ তোফাজ্জল আজাদ ভাই, কাহালু উপজেলা সাধারণ সম্পাদক বিএনপি। ভাইকে মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, ভাইকে মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। শোনেন, মেহমানদেরকে সময় দিতে হয়, সব জায়গায় দেয়, আমরা আপনার দেবো ইনশাল্লাহ। না না দেবো, এখানে কেউ দ্বিমত করবে না ইনশাল্লাহ। না দেন আপনি দেন, অসুবিধা নেই। উনি আসছেন শেষ করবি। সর্বপস্থিতি আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যক্ত ঘটাবো না। ভালো আছেন? আমি প্রিয় ভাইকে কথা বলার জন্য বিষয় বলতেছি অল্প সময়ের জন্য। বলেন বলেন, মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভালতা ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কাহালু নন্দীগ্রাম এলাকার আপনাদের ভোটে নির্বাচিত সাবেক এমপি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, তিনি রাজনৈতিক কারণে ঢাকায় অবস্থান করার কারণে আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারেন, এর জন্যে তিনি সালাম দিয়েছেন। আগামী দিনে ইনশাআল্লাহ আবারও কোনো এক সময় দেখা হবে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, যিনি কোরআন এবং হাদিস থেকে দ্বীন এবং ইসলামের কথা অনর্গল বলে যাচ্ছে, আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী, আপনার তাওই আমি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ আমার সম্মানিত মেহমান আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি এবং জামাতের সম্মানিত সকল পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ এবং আজকের এই মাহফিলে প্রাণ যারা
কোরআন এবং হাদিস, দিন এবং ইসলামের কথা শোনার জন্য এসেছেন আমার প্রাণপ্রিয় সকল পর্যায়ে প্রিয় মুসল্লিবৃন্দু, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভালো এই মুহূর্তে এরকমভাবে আসলে কথা বলার ঠিক নয়, তারপরেও মাননীয় সাবেক এমপি মহোদয় তিনি নির্দেশনা দিয়েছেন যে আপনারা অবশ্যই যাইবেন। আমি যেহেতু অনুপস্থিত, যাই হোক আপনারা আসছেন, আমাদের প্রধান বক্তা তাদের এই যে আমাদের আজকের এই সারা কাহালু এবং নন্দীগ্রাম এলাকায় অনেক তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামের সব এগুলো অনুষ্ঠিত হয়। আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা এই কথাগুলো শুনি। আল্লাহ পাক যেন এই কথাগুলো শোনার মধ্য দিয়ে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দেয়। আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখনও অসুস্থ। তিনি এবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সারা বাংলাদেশে আলেম ওলামার সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক এখনও তিনি যদিও অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আগামী দিনে দেশ তথা দেশের কল্যাণে যেন তার দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ পাক দেয়। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই। আমাদের যারা মৃত হয়েছে, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, সকলের জন্য আমরা দোয়া করব। যেহেতু মাহফিলে অনেক আলেম ওলামা, হাজি, বিভিন্ন পর্যায়ের সম্মানিত সুধীজনেরা থাকেন, আপনাদের দোয়া আল্লাহ পাক হয়তো বা কবুল করবে ইনশাল্লাহ। যাই হোক, আমাদের যেহেতু আমরা রাজনীতি করি, সেই কারণেই আমাদের বাংলাদেশে আগামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান আগামী 25 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা সবাই আপনারা দোয়া করবেন তিনি যেন সুষ্ঠুভাবে দেশে এসে দেশের তথা আমাদের সকলের কল্যাণে যেন কাজ করতে পারে, এর জন্য দোয়া করবেন। পরিশেষে আমাদের কাহালু নন্দীগ্রাম এলাকার সাবেক এমপি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, আপনারা তার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া এবং রাহমাতুল্লাহ। সেই সঙ্গে আমাদের সাবেক এমপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন ভাই, তিনি নগদ 7,000 টাকা অনুদান দিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মারহাবা। মোবারকবাদ বসেন। প্রিয় ভাইকে মূল্যবান কথা রাখার জন্য। সংস্কৃতি আমাদের তাই বিশেষ বড় অতিথি ডক্টর মোস্তফা কামাল পারভেজ ভাই, উনি আশা রাখেন আসবে আমাদের কাছে, কিন্তু তার আগে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম শাখার সম্মানিত সেক্রেটারি শহীদুর রহমান সবুজ ভাই উপস্থিত আছেন। আমরা আপনাদের ধৈর্য ঘটাবো না, এখনই আমাদের প্রধান বক্তা আলোচনা শুরু করে। আমার সবাইকে ধন্যবাদ, মেহমানদেরকে আমাদের সামনে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। মেহমানকে আলোচনা করার মেহমান করতে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 3 জন লোক যদি সফরে যান, একজন আমির হওয়া লাগবে। আমির হলো বাংলা, আমির হলো আরবি, বাংলা হলো নেতা। কথা ঠিক কিনা? তো এই নেতৃত্ব তারা দেয়, তাদের কথা শুনতেই হবে। কথা ঠিক কিনা? আপনি আমি নেতৃত্ব দিবার পারিনি দেখে আমাদের হ্যান্ডবেলের নাম নেই। কথা কথা কেন? আপনি যত নেতা তাড়াতাড়ি হবেন, তত আপনার নাম হ্যান্ডবেলে যাবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আপনি নেতাগিরি করবেন না, আপনি খালি ফাঁকা মিলতে মুসলমান হবার দেন, তাহলে হবে না। প্রত্যেকটা মানুষ
আল্লাহর পক্ষ থেকে নেতা, সব মানুষ খলিফা। এখন খলিফাগিরি আমরা বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকেছি। এখন যারা খলিফা করছে তার কথা দিবেন না কে, ওনাদের কথা শুনলে গে আমাকে বক্তৃতার পয়েন্ট বাড়বি। হ্যাঁ, কথা ঠিক কিনা? সবার বক্তৃতা শুনবো, তার কাছে সবচেয়ে বড় বক্তৃতা হলো কোরআন আর হাদিসের বক্তব্য। আমাদের প্রিয় নেতা, আপনাদের কৃতি সন্তানী কাহালু শীতলাই গ্রামের লোক, নাম কি আজাদ, ওনার ভাই আমার আপন বিয়ের হচ্ছে জামাই, বুঝতে পারেন নে? হ্যাঁ, এই জন্য আমি বললাম যে তাও উনি তো পরিচয় আমার দিলেন না, আমার পরিচয় দিলে আরো ভালো হলো। উনি ব্যাপারে আজাদের তাওই বারে, কথা ঠিক কিনা? আমি পৃথিবীর যেখানেই যাই আমি পরিচয় দিই। আমার বাড়ি বগুড়া, আমার বাড়ি নন্দীগ্রাম থানা ভাটরা ইউনিয়ন, আমি কাহালু নন্দীগ্রাম 4 আসনের ভোটার। আল্লাহু আকবার। আমি নির্বাচন করেছি আজিজুল হক মোল্লার, নির্বাচন করছি আমি, নির্বাচন করছি জিয়াউল হক মোল্লার, আমি নির্বাচন করছি মকুলের, নন্দীগ্রামের মকুলের, আমি নির্বাচন করছি মোশারফ ভাইয়ের 2 বার, আমি 5-6 বার নির্বাচন করছি জোটের পক্ষে। আল্লাহু আকবার। এইবার বেকায়দা আমাকে আবার প্রার্থী দিয়েছে। এখন দেখা যাক, ওরাও লড়ুক আমরাও লড়ুক, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যেহেতু যুদ্ধের ময়দান, এটা ভোট যুদ্ধ, কথা ঠিক কিনা? সবাই ভোট যাবে, কিন্তু ইসলাম বিজয় করতে হবে। যে ক্ষমতার যাক, ইসলাম দিয়ে দেশ চলবে। পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল না আসা পর্যন্ত মাথা উঠাবো না, কথা ঠিক কিনা? আমরা চাই ইসলাম, কথা ঠিক কিনা? আসুন না, আমি যে কথাগুলি বলছিলাম যে আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন, রসুলের হাদিস পড়তে পড়তে আপনি শেষ হয়ে যাবেন, কোথাও একটা আয়াত পাবেন না যে ভদ্র হলি জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোথাও লেখা নাই। তবে কেউ যদি চরিত্রবান হয়, ভদ্র হয়, আখলাক ভালো হয়, তার কিয়ামতের দিন নেকির পাল্লা অধিক ভারী হবে। তাহলে ভদ্রতার দরকার আছে, কিন্তু জান্নাতে যেতে গেলে যা হওয়া দরকার, যা করা দরকার আপনাকে আমাকে করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে এই ভদ্র জাতিকে আল্লাহ তাআলা বলছেন 2টা শর্ত কায়েম করলে আপনি উৎকৃষ্ট জাতিতে পরিণত হবেন। যখন আল্লাহু আকবার। কয়টা শর্ত? 2টা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আয়াত ছোট কিন্তু ব্যাপক অর্থ। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় নিশ্চয় যাদের ঈমান আছে আর ভালো কাজ আছে, এরাই হলো সৃষ্টির ভেতরে সারা। এই রেজাল্ট কে দিয়েছেন? ঈমান আছে, ভালো কাজ আছে, তারা হলো উৎকৃষ্ট। যাদের ঈমান আছে, ভালো কাজ নাই, তারা হাঁপাহাঁপি উৎকৃষ্ট। একটা লোক সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে যাতে এতখানি চেন ছিঁড়ে গেছে, আপনার বাড়িতেও যাওয়া লাগবে, তাহলে এই সাইকেলের সাথে এই চেনের সাথে কি জোড়া দেবেন? দড়ি। কত টাকা? তাহলে আপনার দেখা লাগবে চেনটা নিচে ছিনলো না উপরে ছিনলো। যদি উপরে ছেড়ে দড়ি দিয়ে জোড়া দিল আপনি পারবেন না, এই চেন ঘুরে নিচে জোড়া দেওয়া লাগবে। উপরে থাকলো চেন, নিচে থাকলো দড়ি, তাহলে আপনি তো ফুল পেডেল করলে দড়ি যা পড়ে দেবে। তাহলে আপনার আগে ট্রেনিং দেওয়া লাগবে। আমার কোনো ফুল করা যাবে না, পেডেল করা যাবে হাফ। কথা কথা কি পেডেল? আমার ওটি রৌশন আলী, মরহুম রৌশন আলী মুন্সি সাহেব, গ্রামের নাম থালতাপাড়া, আমার পাশে বাড়ি। আহসান আলী নাম তার বেটার, এর সাইকেলের একবার চেন ছিঁড়ে গেছিল ব্রিজ দূরতে। আমি নিজে চোখে দেখেছি, ওই দড়ি জোড়া দিয়ে সাইকেল চালাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু হাফ পেডেল। এখন আপনি যদি মনে করেন যে কিছু সময় ভালো করব, কিছু সময় মন্দ করব, তাহলে আপনার এই জীবন হচ্ছে হাফ পেডেলের জীবন। হাফ পেডেল করে উঁচা তোটা যায় না, ফুল পেডেল লাগবি। এমন জায়গায় যে হাফ পেডেল করছেন, ওটার সময় আবার ব্যাগে দেওয়া লাগছে, তাহলে তো 5 মুখে চলে যাবেন।
ইসলাম হলো ফুল পেটের জীবন ব্যবস্থা। খারাপ বুঝলেন? আমি কথায় কথায় যুক্তি দিই, এই জন্য মানুষকে হুজুর আমার ওই চট্টগ্রামে একটা ক্যান্টনমেন্টের এক মেজর আমাকে বলিচ্ছে, হুজুর আপনার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা ভাটরা ইউনিয়ন, গ্রামের নাম তেগর, তো কি বলেন? হুজুর আপনার খালি মাথাটা দেখা লাগবে। কে কোথায় আপনি এলে কোনটি বানান? আপনি নাকি গুলি বানান, আমরা ওগুলো বক্তৃতা বানাই। আপনি বোঝেন, সব বোঝেন, ফুল পেডেল হাফ পেডেল বোঝেন, কিন্তু আপনার জীবনটা ফুল পেডেলে জান্নাতে যেতে পারবেন, হাফ হলে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন কি শর্ত? দুটা। তুমি যদি ঈমান আনো, ভালো ভালো কাজ করো, তুমি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু উৎকৃষ্ট হওয়ার পরে তাহলে প্রথমে 1 নম্বর শর্ত কি? ঈমান। আচ্ছা, কি করলে ঈমান আনা যায়? কি পড়লে ঈমান আনা যায়? কালিমা তৈয়ব পড়লে ঈমান আনা যায়। কথা ঠিক কিনা? এখন আসেন, একই বক্তৃতা আমি বুঝানোর জন্য মানুষ বিভিন্নভাবে সহজ করে দিই, তাও মানুষ মনে করে এর নতুন কথা না। মানুষ উৎকৃষ্ট হতে গেলে 1 নম্বর শর্ত কালিমা পড়ে ঈমান আনতে হবে, আর 2 নম্বর শর্ত ভালো ভালো কাজ করতে হবে। এখন আপনি যদি ঈমান আনতে চান, আরো 3টে শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আপনাকে কালিমা পড়তে হবে মুখে, অর্থ অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কিন্তু আমার দেশে কালেমা পড়ার লোক আছে, অর্থ বোঝার অর্ধেক লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। হ্যাঁ, আছে কাজের লোক নাই। এখন আসেন, আপনি আমি যে কালেমা পড়েছি, দেখলে হুজুর এ আমার ডানি ভাই দেখলে আছে, আপনারা আছেন, মনে করে কালেমা তো পড়েছি সেই বহুদিন আগে, 7 বছর, আমি তো ইমানদার পাকা হয়ে গেছি। কিন্তু না, বাংলাদেশে আমি সহ এখনো পরিপূর্ণ ঈমান আনার জন্য কালেমা পড়া সঠিক হয় নাই। এটা বললি এখন হুজুর এত বড় মার্কা মারা কথা কলো? কোরআন বলছে যা, সেই পদ্ধতিতে কাজ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি ঈমান আনতে চাও, কালেমা পড়তে চাও, তাহলে তোমাকে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। যে শর্তর সাথে দিন দুনিয়ার সম্পর্ক, এই শর্ত বাদ দিয়া দুনিয়ার সকল মানুষ যদি কালেমা পড়ো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার হিসেবে গণ্য করি না। শর্তটা হল ফামাইয়াক ফুরবে তাগুত, তুমি তাগুতকে অবিশ্বাস করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে বাদ দেওয়ার পর কালিমা পড়তে বলেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এখন তাগুত কি? মসজিদের ইমামরা এগুলা বক্তৃতা করে না, ওই জুম্মাত বড় পাগড়িতে ঢুকে ইটা ওটা কয় সুবহানাল্লাহ। আবার আমার বক্তৃতার আগে কেউ কেউ কয় যে যুক্তিবাদী এসে হাসায়, ভাই আপনার করে হাসবার করছি, মানুষ মজা পায় দেখে হাসে। ইসলামেরও বিনোদন আছে, না কথা কোন দেখা? ইসলামের বিনোদন নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করবেন, যে আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, কবরের উত্তর দেওয়ার সুসংবাদ, এগুলো যদি আপনি মনে করেন শুনবার পান, আপনি তো হাসবেন। আর যে বক্তৃতার ভিতর খালি দোজখ, আযাব, জেল, জুলুম, ওটা হাসার কথা না, ওই খেপে উঠে চলে যাবে। তাহলে আপনার হাসা মানে কি? মানুষের যখন ঈমান বাড়ে, তখন মানুষের ঈমানের শক্তি বাড়ে। শক্তি যখন বাড়ে, মানুষের মনে প্রফুল্লতা দেখা দেয়। আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিবেন না যদি আল্লাহর কথাগুলো মানি, রাসূলের আদর্শ মানি, নির্ঘাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ঈমান আনার একটা শর্ত, আপনাকে তাগুত অস্বীকার করা লাগবে। তাগুত অর্থ কি বলেন তো? না না, দিন খারাই কে? তাগুতের সঠিক অর্থ করা লাগবে। তাগুত শব্দের অর্থ হলো যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, সকল কর্মকাণ্ড চালায়, এটা হলো তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা ছিল
তৌহিদি শক্তি। একথা ঠিক কিনা? ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা আলাইহিস সালাম তাওহীদি শক্তির আহ্বায়ক। কথা বল। নমরুদ ছিল তাগুতি শক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৌহিদি শক্তির আহ্বায়ক। কথা ঠিক কিনা? যেরকম কয় না আমাকে জেলার আহ্বায়ক, তার মানে কি যে দলের নেতা ওই দলের দাওয়াত মানুষের কাছে দেয় দেখে ওই জেলার পক্ষ থেকে আহ্বায়ক, আর আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হলো আহ্বায়ক। এই কথা কোন না এগুলো বুঝে দাও লিখ মানছো। আজকে সুবহানাল্লাহ কা নেমে গেলে টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম যুক্তি এগুলো লাগিনি। মানছে কথা ইয়া যুক্তি কি আর যুক্তি আনবো কাক আনবো? বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি, এমনও বক্তা আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কল যে চুলকায় মন খারাপ হয়, ই যদি জিটোল দিয়ে ধুয়ে কব্বরত হয়, ই বেহেশত যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে মানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা কোন মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে? এই সব মানুষই যদি সৃষ্টিকর্তা হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানালো হলি। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। এই শিখে যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। আর মানব জাতি সৃষ্টি কে? আল্লাহ। তাহলে ওটা হলো মোটর যান, আর আমরা হলাম মানব যান। মোটর যান যতগুলো কোম্পানির আছে, ইয়ামাহা, এমা, তারপর ডুকার, ডায়াং, রানার, সিঙ্গার, তারপর হুন্ডা, তারপর হচ্ছে ডিসকভার, পালসার, টিভিএস, হতে হতে 150 প্রকারের হুন্ডা আছে। পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। একটা মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই 265টা পার্টসের ছবি দাগে তার থেকে আঁক দিয়ে টান দিয়ে ক্যাটালগ লিখে দিয়েছে যে এটা হ্যান্ডেল, এটা কিকার, এটা গিয়ার লেবার, এটা ক্লাস, এটা রিং, এটা পিস্টন, এটা হচ্ছে আপনার ক্লাস বাটি, এটা হচ্ছে টাঙ্কি, এটা হচ্ছে ফুটপিন, এই বিভিন্ন দেওয়া আছে। আবার ট্যাঙ্কির লেখা দিয়েছে, ট্যাঙ্কির থেকে টান দিয়ে লিখেছে ওয়াটার লিখেছে। কি লিখেছে? লিখেছে পেট্রোল অবলিক অকটেন। পেট্রোল অবলিক, এটা লিখে দিয়েছে কে? যাই সৃষ্টি করেছে তাই লিখে দিয়েছে। এখন আপনি 5 লাখ টাকার R15 কিনে যদি কন টাকা ফুরে গেছে, আমি তেল কিনবো কি দিয়া? তবে কেরোসিনও পাতলা, ডিজেলও পাতলা, পেট্রোলও পাতলা। কেরোসিন 10 লিটার তুললেন, আরো 20 লিটার সাইডের ঢোলর টাঙ্গালিয়া একটা লোককে 1000 টাকা দিয়ে যদি কিক করবেন লাগে দেন, বেল ডুবি কিক করে, স্টার্ট হবে? কেন হলো না? এক কথা উত্তর হওয়া লাগবে, বুঝেছি যখন কেন স্টার্ট হলো না? না না বুঝে শিখে দেন, সৃষ্টিকর্তার বিধান মানেনি। যা ইচ্ছা করে হবে ওই জন্য ইসলাম বুঝি না আমরা। আর আমি সহজ করে বুঝাই দিই দেখে ওরা করতে ওর দাওয়াত দিয়ে কি করবো? হাবিদার কুয়াকাটা ওর বাপও করবে না। এক কথাই উত্তর যে সৃষ্টিকর্তার বিধান মানে না। সৃষ্টি করছেন যিনি, তিনি বলেছেন অকটিন অবলিক পেট্রোল। তুমি যত টাকাই খরচ হোক তোমাকে 2টা জিনিস কিনতে হবে, নচেত মোটর সাইকেল চলিবে না। আমি নিজে 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। নন্দীগ্রাম থানার 3 নম্বর মোটর সাইকেল আমার। 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দিয়ে কিনেছে হুন্ডা। এখন তো ফকিন্দির বেটা হুন্ডা কিন্তু 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে মোটরসাইকেল চালাচ্ছি। সেই মানুষ এখন 120 টাকা 136 টাকার অকটেন তুলে গাড়ি চালাচ্ছি। 1000 টাকা লিটারও যদি পেট্রোল লাগে সরকার লাগায়, তাও মানুষ হুন্ডা জন্য তেল কিনতে রাজি। ওটা ছাড়া তো চলবে না। কথা বলেন না কেন? আপনাকে এটা বুঝাচ্ছি কি জন্যে, যে সৃষ্টিকর্তার বিধান হলো পেট্রোল অবলিক অকটেন, আর আপনি তুলছেন কেরোসিন। কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে। তাহলে আপনার প্রথম ভুল হলো যিনি তৈরি করছেন তার বিধান মানে এর বোঝা গেল। এখন ওটা হলো মোটর যান, আর আমরা হলাম কি? মানব যান। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা চলবে কোরআন আর হাদিস দিয়ে।
একটা হলো অক্টিন, একটা হলো পেট্রোল। নবী আর আল্লাহ এই দুই তেল ছাড়া চলিবে না। এখন আমরা ওই দুটাই বাদ দিছি, দিয়ে কেরাসিন তুলেছি। ওই দিন তো খুন গুম, ওই তো মামলা, বোঝে না মানুষ। আপনি কোথায় কেরাসিন তুলছি দেখে আপনি কবেন সৃষ্টিকর্তার আইন মানি, এটা করলে আপনি বুঝবেন ভালো ইসলাম। তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কোরআন দিয়া মানুষ চলবে, হাদিস দিয়ে মানুষ চলবে। কার কথা? আমরা কোরআন হাদিস ছেড়ে দিই, এই জন্য আমরা সমাজে চলতে পারছি না। তাহলে দোষ কার? আমাদের দোষ। তাহলে আমাকে ভালোভাবে চলার জন্য কার বিধান মানা লাগবে? তো এটা করতে এত বক্তৃতা করা লাগবে কা? ভোটের দিন আসবে, কাম করবেন। আর এখানে যতগুলো মানুষ আছেন, নবী কোরআন দিয়ে কয় বছর চালাছে? 10 বছর চালায়নি। তার সাধারণ মানুষ সব বোঝে বাংলাদেশের। সেদিন বদরগঞ্জে দিনের বেলা সভা করছি, পরশু দিন কমপক্ষে লক্ষাধিক লোক। আমি বলেছি কোরআন দিয়ে নবী কয় বছর চালাতে দেশ? সবাই চিৎকার দেখাতে 10 বছর। আচ্ছা 10 বছর তারা করলো যে কোরআন দিয়ে চালাচ্ছেন, এর মধ্যে আলু আলা মুলা আলা, গরিব মানুষ, অশিক্ষিত হাজারো ধরনের লোক আছে। এই লোকগুলো বুঝলো যে নবী কোরআন দিয়ে 10 বছর দেশ চালাচ্ছে, অথচ 54 বছর ধরে সংসদ গেল কত উকিল, কত ব্যারিস্টার, কত নেতা, কত বড় বড় লোক, এরা কি বোঝে না? হ্যাঁ, তোরা চালালো না কা? তাহলে জ্ঞানী জনগণ না নেতারা? এই জ্ঞানীকে নেতারা জ্ঞানী কথা বোঝে না, জনগণ নেতা বেশি জ্ঞানী। কারণ ই বুঝেছে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, আর যারা ক্ষমতা বারবার গেছে এরা বুঝেনি যে কোরআন দিয়ে নবী চালাচ্ছে। এটা তাদের ব্রেনে ধরা পড়েনি, যদিও ভরে থাকে ওরা ইচ্ছা করে চালায়নি। এত বক্তৃতা করা লাগবে গা? যদি ইসলাম কায়েম হবে, ঘরের মধ্যে শুয়ে থাকবো, হুন্ডা বাইরে থাকবো, চাবি দেবো না, ওটি হুন্ডার উপর ঘাস উঠবি, হুন্ডা চুরি হবে না। আজকে বাংলাদেশে কোটি কোটি পুলিশ, লাখ লাখ মিলিটারি, প্রশাসনিক কর্মকর্তা, আমলা উমলাদের দেয়াল ভরে গেছে। বড় মসজিদত একজনের নতুন স্যান্ডেল থুয়া জোহরের নামাজের সুন্নতের নিয়ত না করতি, ওই দুটা কালি তোলা চলে যায়। হ্যাঁ কথা বলে গা? ঠিক, দুটো চুরি হবে গা? কোন ডিসির হুন্ডা চুরি হয় না, কোন ওসির হুন্ডা চুরি হয় না, কোন চেয়ারম্যানের হুন্ডা চুরি হয় না। খালি মূলা বেচে দেয় হুন্ডা কিনছে, হাঁস বেচে হুন্ডা কিনছে, গরু বেচে জমি বেচে হুন্ডা, তার হুন্ডা চুরি হয়। তার মানে গরিবের হুন্ডা চুরি হোক, ওদের নেতাতে চুরি না হয়, কথা ঠিক কিনা? চুরি বন্ধের আইন কোরআনে নাই, তোরা কায়েম করলো না তোদের? কতবার সুযোগ দিই, 54 বছর সুযোগ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন চোরাচুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন বিচার করো আমার আইন দিয়া, কাটো হাত সরকার। যদি একটা চোরের বিচার দেশের লাইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে জাতির সামনে উপস্থাপন করা হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আপনারা তো আইন মানে নিলেন না। যারা যারা মুখ খোলেননি তারা আইন কায়েমের বিপক্ষে। ঠিক কিনা? একটা জুতা চুরি, এটা শোনার পর প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহর ওই আইনকে নিজে গ্রহণ করার জন্য চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক। বাংলাদেশের মুসলমানের সবচেয়ে দোষ আমাদের যে আমরা কোরআন শুনবো কিন্তু কোরআনের পক্ষ নেব না। এই জন্য বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। এত বক্তৃতার পরেও এখনো মানুষ কোয়া লাগে জোরে কোন না, জোরে কোন ঠিক নেবে ঠিক। তার মানে ওর কি ইমানের চাপই নেই। আচ্ছা কচি ডাব চেনেন? কচি ডাব যদি কেউ কিনে এলে বাড়ির যান, ধারালো অস্ত্র দিয়ে কাটিচ্ছেন আর মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, তখন আপনি কাটিচ্ছেন, টেস্ট করছেন, কাটিন নরম, কাটিন নরম, কামড় দিমু দিমু ভাব,
প্রাপ করে ফাটে গেছে। এই কথা কথা কেন ফাটলো? ফাটলো তখন তো আপনার স্ত্রী আপনার সন্তানেরা বলতেছে হা 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 এই 150 টাকা দিয়ে ডাব কিনলে মুঠ পানি ফেলে দিলেন, আপনারও মন খারাপ হয়ে গেছে, তাই না? উঠি তো পড়ে গেল, একবার তালার তীর ঠেকেছে, পিড়া ভিজে গেছে। আপনি করছেন কি ওই হাসর মুখ দিয়া ওই কভার পল্টাছেন, পল্টে দেখেন সেম সেম পলো কি। তার মানে আল্লাহ বুঝে দিচ্ছে যে তোমাকে আমি কোনো জিনিস কম দিইনি, যা পানি ওটি আটপি তার চেয়ে বেশি চাপ দিয়ে ঢুকে দিছি। এই যে গ্যাসও তো আমরা গাড়ির গ্যাস তুলি, বুঝছেন? গ্যাস একবার তোলার পর আবার 5 মিনিট দেরি করে আবার চাপ দিলি, কারণ ঠাকুরগাঁ যাবো হরিপুর, 8 ঘন্টা গাড়ি চালা লাগবে, 650 কিলো চাইলে আসা লাগবে, তাহলে গ্যাস তো ওড়াবে না, ওই জন্য চাপ দেওয়া লাগে। দ্বিতীয়বার আল্লাহ তাআলা ডাবের ভেতরে পানি, কলার চোষার ভেতরে কলা, কাঁঠালের ভেতরে কাঁঠালের রোয়া, এই জিনিসগুলো আমের ভেতরে আমের দর, চোষার ভেতরে কোনো জায়গা ফাঁকা নেই, একবার চাপ দিয়ে ঢুকে দিয়েছে। বান্দা বুঝাতেছে তোরা ইনকে করে মাপে দিউ, তুই যে 2 টাকার আলু দিয়া পটেটো চিপসত বাতাস দিয়ে ঢুকে দিছু, তুই যে ফেপসিডিনের দাঁতের মাদনের প্যাকেটত খালি বাতাস দিয়ে থুসু, কি দিন তোর হিসাব দেওয়া লাগবে। এমনি পাম্প করে ফুলে তো মানে কোল বালুর, কিন্তু যদি আপনি মুখা খুলে ঠাসি মারেন প্রাত করে ফায়ার হয়, অর্ধেক বাতাস বাইরে হয় না, খালি একা না আছে। এই ডাবের চাপ আছে, সেই জন্য ফাটে বার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইমানের চাপ নাই, সেই জন্য বক্তাকে কোয়া লাগে ধরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা শুনলে যদি চাপ থাকে ইমানদার, বক্তার মুখতে কথা ফুরানের আগে জোরি কবি ঠিক, তাহলে বোঝা যাবে ইমান বাড়তিছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন সূরা আনফালে, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ যদি করা হয়, অন্তরে যদি তার ধাক্কা লাগে, সাথে সাথে অন্তর ওয়াজিলাত কুলুবুহুম থরথর করে কেঁপে ওঠে। শুধু কেঁপে ওঠেই ক্ষান্ত হয় না, তারা মনে মনে চিন্তা করে এতটা মধুর্য, এতটা ভালো আল্লাহর নাম, এই কথা অন্তরে যখন প্রশান্তি লাভ করে, আমার আল্লাহ বলেছেন কোন বান্দা যদি ওই মানুষের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে, সে যদি অর্থ বুঝায় দেয়, কোরআনের ভাব গাম্ভীর্য কথা মানুষকে যদি বুঝাতে পারে, ওই মানুষের অন্তরে তখন অবশ্যই চিন্তার উদ্বেগ হয়, আর আগামীকাল থেকে এইভাবে চলবো না, নামাজ পড়বো, সুদ বাদ দেবো, অন্যায় বাদ দেবো, আল্লাহর পথ ছাড়া কারোর পথে চলবো না, এমন সিদ্ধান্ত আল্লাহ যখন জানতে পারে, আমার আল্লাহ বলেছেন তখনই আমি আল্লাহ ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। চিন্তার সাথে ঈমান বাড়ার শক্তির সম্পর্ক, চিন্তার সাথে। মানুষ চিন্তা করে তো খালি শোনে আর চোখ পাকে থাকে আর বাড়ির যায়, চিন্তা করা। কিন্তু এই চিন্তাই শোনার মধ্যে আরেকটা বিপদ আছে আমাকে। বিপদটা কি? সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন শুনলো এবং কোরআনের বয়ান শুনলো, কোরআন ওয়াজ শুনলো, নসিহত শুনলো, কিন্তু কোরআন যে পথে চলতে বলেছে ওই পথে চলে না, অন্য বিরোধিতা করে কিংবা অ্যাবাউট টান বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন এমন মানুষের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। বিশাল দুনিয়া, কিন্তু ওই রকম লোকের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেবেন কে? শুধু সংকীর্ণ করেই ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। অন্ধ করে তুলবি। আল্লাহ কি মার্কারি ব্যবস্থা করেছেন, তুমি দুনিয়ার টাল্টি পাল্টি করবে মনে করতে এইভাবে কিয়ামতে উঠবে, তোমাকে অন্ধ করে তুলবো আমি। কে বলেছেন? তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে যারা অন্ধ হবে আপনারা আমরা দেখেই বুঝবো এই অন্ধর হওয়ার কারণ হলো ই কোরআন যা শুনিছে তার বিপরীত মুখে চলেছে।
আল্লাহ তাআলা আবার সূরা কফের 26 পারায় বলেছেন 5টা দোষ যাদের থাকবে তারা কিয়ামতের দিন তাদের নেকি বদি ওজন হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, আল্লাহ কিছুই বলবে না। ফেরেশতাকে বলা হবে আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহান আখার। 5টা দোষের বক্তব্য কিয়ামতের ময়দানে আল্লাহ দেবেন। যাদের ভেতরে 5টা দোষ আছে তাদেরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কোনো জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, কোনো বক্তব্য হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ পরে কি ওই 5টা বাদ দেওয়া লাগবে? কত গণে রে নাউজুবিল্লাহ পড়লে এটা ওষুধ লয়। নাউজুবিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি এই কামত থেকে রক্ষা করো। তা আপনি রক্ষা তো হচ্ছেন না। একটা দিনে একটা পুরুষ মানুষ 40 জন মেয়ের সাথে সাক্ষাৎ হয়। 40 জন মেয়ের আগ দিয়ে তাদের কয় আউযুবিল্লাহ ফিতনাতুন মিনান নিসা। এই 40 বারে দোয়া করলো, 40 বারে মেয়ে মানুষ দেখলো, ওর কি লাভ হলো? কথা কনে রে যে সংসদে যদি একবার আইন পাস হয় যে মহিলারা পর্দা করে চলা লাগবে, তাহলে দোয়ার পড়া লাগবে? কথা কনে গা? তাহলে ওই আইন কায়েম করা ভালো না দোয়া পড়া ভালো? তেরে বোঝে না মানুষ। আচ্ছা গাড়ির চাকা লাগাচ্ছেন ধুরার মাথা থেকে ছিদ্র থাকে না ভাই? এই ছিদ্র থাকে না? এই ছিদ্রের মধ্যে কি ঢুকে দেয়? এর নাম কি? না, এর নাম হচ্ছে খিলেল। এই ধুরের মাথা দিকে ছাদ থাকে বুঝছেন, ইঙ্গে ঢুকে দেয়। আচ্ছা কেউ যদি নতুন চাকা লাগে 10 মন বোঝাই দিয়া ধুরে চাকা লাগালো কিন্তু খিলেল দেয়নি, হ্যাঁ? আরে গরু হাঁটবি, চাকাও ঘুরতে, কখন যে বাইরে যা ধুরে পড়ে গেছে আপনি বুঝতে পারবেন না। যে জাতির সামনে আইন নেই, এই জাতির খিলেল নেই। কখন কোনটি কাজ করে দিবি কেউ বুঝতে পারবেন না। যে এই খিলেল দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন দিয়েছে। এই খিলেনের কথা আমরা কোয়াতে আমাদের কাছে সবার উঠেই কয় হুজুর দেখে শুনে কথা কবেন, এখানে কোনো বহু গ্রুপের লোক আছে। তো গ্রুপটাই তো মানুষ, কারো তো আল্লাহর আইন মানা দরকার। কি ভাই কথা কন না? ওই উমরা করে, ওই হজ করে, ওই তারাবি করে, ওই রোজা করে, ওই কুরবানি করে, ওই মসজিদ করে, ওই আল্লাহর আইন মানলে অসুবিধা কি? আচ্ছা বলেন তো আমরা বিয়ে করি কি দিয়ে, করি কি দিয়ে, হজ করি কি দিয়ে, কাপন কাটি কি দিয়ে, জানাজা করি কি দিয়া, হ্যাঁ? বিয়ের কবুল কই কি দিয়া? তাহলে মুটি কোরআন দেওয়া, খালি 10টা কোরআন দিয়ে চললে ক্ষতি কি? কে ভাই ভাই কত ঘন্টায় কাল জাম্পার ক্ষতি আছে? তাহলে তুই যদি কোরআনের আইন না মানিস তাহলে তুই বিয়ে কোরআনের আইন ছাড়া অন্য কিছু দিয়ে পড়। ওই দিকে আমি গতকালকে বলেছি মেয়েদের থেকে হাঁটা দে, যদি আল্লাহর আইন যদি না মানি তাহলে বিয়ে তো আল্লাহর আইনই কই কবুল, কিন্তু ওই কবুল আর না কয়ে ওই মেয়ের হাত ধরে বলবো আপা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল। আমার পেটত ছালা বান্ধা লাগবি। তুই আল্লাহর আইন হলো উকিল লাগবি, সাক্ষী লাগবি, মোহরানা লাগবি, কাবিল লাগবি, ইজাব কবুল বলা লাগবি। এটা যে কার আইন? এই আইন বাদ দে তুই লিজি উকিল হয়, লিজি কচু কবুল আলহামদুলিল্লাহ, পেটনের অভাব হবে না, তাই না? আল্লাহর আইনের সব মানি, কিন্তু 10টা কোরআন দিয়ে মানলে তোর ক্ষতি কি? আবু জাহেল ওই জন্যই নবী কাছে তুই কি চাস বাবা ক মুঠি দেবো, তুই খালি এই আইনের কথা বাদ দে। আজকেও পৃথিবীর জমিনে যত দেশে ইসলাম বিজয় করতে চাচ্ছে তাদেরকে বিভিন্ন তোকমা, বিভিন্ন বক্তব্য দিয়া মানুষ যাতে ইসলাম না মানে এর পক্ষে যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছে। ভারতের মুদির থেকে শুরু করে সব জায়গার একই বক্তব্য, বাংলাদেশে ইসলাম আগতে না মানে। এই কথা কোন টাকা? আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। আমরা ইসলাম যাচ্ছি কি ভাই? আল্লাহ করে বলছেন জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে প্রিয়। আপনি কলিজার হাত দিয়ে যদি মনে করেন ইসলাম আমার কাছে অপ্রিয়, মাশাআল্লাহ, আর ওযু করে লাভ নাই, হজ করে লাভ নাই, দান করে লাভ নাই। একটা ইবাদত নো গ্রান্টেড। আল্লাহ কোরআনে বলছেন
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত আল্লাহ যে নাজিল করছে, তারপরে মানুষ বুঝান যাচ্ছে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানতে পারো, আর যদি সে তারই আন্ডারে সন্তুষ্ট হইয়া হাজার ইবাদত করো, ইউকবাল মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটাও কবুল করব না। তাহলে আমাকে ওযু করে কি লাভ, নামাজ পড়ে কি লাভ, হজ করে কি লাভ, উমরা করে কি লাভ, জুম্মা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ? কোনো লাভ নাই যতক্ষণ ইসলাম বিজয় না হবে। খিলাল যতক্ষণ না দেবেন, চাকা লাগিয়া লাভ নাই। এ ভাই কথা কোন টাকা? হ্যাঁ ঠিক মনে হচ্ছে কে বলি কোরআন নাযিল হচ্ছে, বলছে ঠিক। আবার কবেন যে হুজুর তাহলে রাজনীতি করলো না। আজকে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার। আগামীকাল শুক্রবারে কে কে জুম্মার যাবেন হাত তোলেন তো দেখে। বাবারে মাই খেলাও যাবি রে, সর্বনাশ, জীবন শান্তি রে আল্লাহ। এ ভাই ওঠেন কি আপনি? এই স্যার বসেন, আপনার দরকার। আপনি মাদ্রাসার শিক্ষক, কি কথা? হ্যাঁ না ইয়ে করবেন, শোনেন দাঁড়িয়ে রাখবেন তো, কি কথা ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? আচ্ছা গত শুক্রবার যে জুম্মার নামাজ পড়তে যে ইমাম, ওনার মুখত দাঁড়িয়ে ছিল, মাথার টুপি ছিল, মাথার পাগড়ি ছিল, কথা ঠিক কিনা? আগামীকাল ওই ইমাম যদি এই মসজিদে যা দাড়ি বাড়ির কাম আছে, টুপি থুয়াচ্ছে, পাগড়ি থুয়াচ্ছে, ওই মেহরাবাদ আছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দাঁড়িয়ে এখন বক্তৃতা শুরু করবি। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা, হেফাজত ইসলাম, জোনায়েদ আল হাবিবি, পীর সাহেব, সব দলের লোক আছে এই মসজিদে। এই সব দলের লোক দেখবেন 2 মিনিটের মধ্যে এক হয়ে যাবি ওই ইমামের ওগুলো চেহারা দেখে। কবি সবাই কবি হুজুর এ কি ব্যাপার, কইতে কি ব্যাপার, কইতে গত শুক্র আপনার মুখ দাঁড়িয়ে ছিল, মাথার টুপি ছিল, পাগড়ি ছিল, আজ এরকম ডিস গাই সাজি দেন গা। সব এক হবে না ভাই, ওখানে কোনো বিভেদ নাই। ইমাম তুমি কেন সুন্নাত দাড়ি কামালে, কেন টুপি বাড়িতে রেখে আসলে, কেন পাগড়ি রেখে আসলে, জবাব দাও। সব এক হয় যখন হট্টগোল করবি, এর মধ্যে মসজিদের মোতাল্লি আসবি, আচ্ছা মোতাল্লি বলবি এই তোমরা গোলমাল করছো কেন? গোলমাল করবো না, কে কি কারণ কি? তুমি ইমামের দিক তাকাও। ইমামের বর্ণনা দেওয়া লাগবে না, তখন কথা যে ইমামের দিক তাকাও। মোতাল্লি আবার ইমামের দিকে দেখে একবার পয়মাল, কথা কয় না? তাহলে দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, এটা কামালি মানুষ কি খেপা। সব দল এক হয়ে গেছে, দাড়ির জন্য এক, টুপির জন্য এক, পাগড়ির জন্য এক। কিন্তু আসল কাজ ফামাই এক ফুরবে তাগুত, তাগুতকে অস্বীকার করা ফরজ, তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। ফরজ তরক করে কালমা পড়ে উনি আল্লাহর ওলি সাজিচ্ছে, আর দাড়ি কামালি মারামারি করিচ্ছে। দাড়ি রাখা সুন্নাত, তাগুতকে বাদ দেওয়ার পর ঈমান আনতে হবে। হযরত উমর ফারুক আজ থেকে 1500 বছর আগে কালিমা পড়েছিলেন। 26 বছর পর্যন্ত যে উমর কাফের, দুর্বৃত্ত, চরিত্রহীন যুবক ছিল, সেই উমর 26 বছর বয়সে রসুলের কাল্লা কাটতে গিয়া হাতে হাত দিয়ে ঈমান এনে, যেদিন ঈমান এনেছেন তারপরে 1 সেকেন্ড আর তাগুতকে লালন করে নাই। এই জন্য রসুলের মুখ দিয়ে বার হয়ে গেছে লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো যদি আমার পরে আল্লাহ নবী প্রেরণ করতেন। তাগুতক যারা অস্বীকার করবে না, তাদের কালমা পড়লেও প্রকৃত ইমানদার হবে না। আমরা তাগুতক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গা ধরে থিয়া লামসাম খালি নামাজ রোজা করিচ্ছি, আর নামের আগে খালি মোহাম্মদ দেখিচ্ছি, মনে করছেন যে বিশাল কাজ। এত তাড়াতাড়ি ঈমান আনবেন আল্লাহ কয়নি, আগে কথা তুমি তাগুতক অস্বীকার করো,
তারপরে ইমান আনো। কার কথা? কিন্তু আমার বাংলাদেশে 18 কোটি ইমানদার, তাগুত দিয়া সারা বাংলাদেশ চলে, কিন্তু ইসলামের কথা বললি গলা টিপে ধরে। কথা বল না? এই গলা টিপে ধরতে 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 দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে, এখন দেশের সরকারও নেই। বাংলাদেশের অবস্থা আছে কি জানেন? R15 গাড়ি 5,30,000 টাকা দিয়ে কিনে যদি কোনো বুড়া মানুষকে দেওয়া হয়, ওকে চাবি দেবো, সে চাচা তুমি বুড়া মানুষ, এই হুন্ডা তোমাকে ফ্রি দেবো, এই যে চাবি দেবো, তুমি সেলফে স্টার্ট করে বাড়ি বিলে চলে দাও, তুমি যদি চালিয়ে যাবার পারো তোমার গাড়ি এমনি দিয়ে দেবো। এই বুড়া মানুষ ওই R15 চলে পারবে? ওই এখন চাবি অন করে যদি সেলফের তার দেয়, ক্লাস দিয়ে কোন দিক যাবি ওর মাথা ঘুরে দেবি। উই তখন কই বাবা আমি সালাম, আমি হুন্ডা ছেড়ে পারবো না, যদি পড়ে মরে যায় আমারও তো হুন্ডা লাগবে না কবি। তো বাংলাদেশ হলো R15 গাড়ির, আর হচ্ছে ডক্টর ইন্দ্র বুড়া ড্রাইভার। চোখ লিয়া দা ইচ্ছা করে বসালো রে, তোকে ইচ্ছা করে লিয়ে ছাত্ররা বসালো, তুই এই দেশটা কি করছ কতক্ষণ দেখা? কতক্ষণ দেশের কথা কলি মানুষ মনে করে যে এই তো হুজুর এখন রাজ না। দেশ বাদ দিয়ে ইমানদার বাঁচার কথা নাই। সমাজ বাঁচবে, নামাজ বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের কল্যাণ হবে। আজকে জাতির কাছে কল্যাণের কোনো সম্ভাবনা নাই যতক্ষণ ইসলাম না আসবে। কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া গ্যারান্টি দেওয়ার মতো কেউ নাই। আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, মক্কা শরীফে আল্লাহর নবী 11.5 বছর 12 বছর পর উনি যখন নবুয়তের 12 বছর বয়স, উনি তখন মেরাজে গেলেন। ওনার বয়স তখন 52 বছর। 40-এ নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন 5 ওয়াক্ত। 52 বছর বয়সে ওনার, তখন থেকে উনি নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই নামাজ শুরু হলো মক্কাতে। বলুন তো, মক্কাতে যখন রসুল নামাজ পড়েছেন 52 বছরের হিজরত থেকে, ওই মেরাজত থেকে যখন আপনার নামাজ আনলেন, তখন মক্কার ঘরের ভেতরে কি 360টা মূর্তি ছিল না? না কোনকে ছিল? 360টা মূর্তি ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমার বড় কষ্ট হয়। আয়েশা বলে, হুজুর কি কষ্ট? বলে, আমি নবী 13 বছর হয়ে গেল প্রায় মক্কাতে, 12 বছর পর নামাজ আনলাম, আজকে কাবার দিকে নামাজ পড়ি, কাবার ভেতরে 360টা মূর্তি, প্রাণ ফেটে যায় রে আয়েশা। আমার ইচ্ছা হয় ওই দেবতাগুলি মক্কার ঘর থেকে বের করে অন্য জায়গায় রাখি, আর ওই দিকে ভাই নামাজ পড়ি, কিন্তু বেদনা আমি তো বার করতে পারি না। আয়েশা সিদ্দিকা কি মহিষী, উম্মাহাতুল মুমিনিন, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন, হুজুর খবরদার খবরদার, ওইগুলি সরাতে যাবেন না, কারণ আপনার নবুয়তি শক্তি আছে কিন্তু দেশের রাষ্ট্র শক্তি নাই হাতে। নবুয়তির শক্তি আছে কিন্তু হাতে রাষ্ট্র শক্তি নাই। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করিয়েন না, আমি কোন আপনাকে আসল কথা বলছি। আল্লাহ যেদিন হুকুম দিবেন ওই দিন ছাড়া আপনি ওইগুলি সরাতে যাইবেন না। হ্যাঁ, আমরা তো ইচ্ছা করে সব বন্ধ করবার চাই, কিন্তু আমাকে আল্লাহর হুকুম তো আসছে না। তো এইবার না হুকুম আসতেছে। কথাগান, হুন্ডার দেখা চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ মানুষের ইমানের নিউট্রাল বাতি জ্বলে দিচ্ছে। দৈনিকই খালি ঘুরে দিচ্ছে, খালি বাতি জ্বলিচ্ছে। কাল দেখছি 150, আজ করছে 200। দেখা আল্লাহ নিজে হাতে এবার বাংলাদেশ হাতে নিচ্ছে। আল্লাহু আকবার। যে আল্লাহ মাকরাসা দিয়ে রাসূলকে গারে ছুঁড়ে সাহায্য করেছেন, যে আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 12টা রাস্তা দিয়া পার করে দিয়ে সাহায্য করেছেন, সে আল্লাহ এখনো আছে। ঠিক কিনা?
এ আল্লাহ দেখতেছে বান্দার। এই যে আপনারা যারা বসে আছেন কোরআন প্রেমিক, যারা কোরআন শুনে মনটা শান্তিতে ভরে দিচ্ছেন, যারা কোরআন প্রেমিক, এই লোকগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। আল্লাহু আকবার। এটা তো প্যান্ডেলের নিচে আছি আমরা, কিন্তু যারা কোরআন প্রেমিক হবে তারা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা থাকবে। কারু দাম নাই। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীতে তৈরি হয়েছে এমন কোন ইতিহাস নাই। হ্যাঁ আছে? তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ যদি থাকে, ওই বাদশাহ ওই মসনদ পর্যন্ত পৌঁছাতে যত মানুষ সহযোগিতা করবে, সকল মানুষ লোক নিয়ে ওই ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পর্যন্ত পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন, রসুলকে ওই মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছাতে যত সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই বাবার রাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, প্রত্যেক চরিত্রবান সৎ যোগ্য খোদাভীরু লোক যত দেশে দেশে রাষ্ট্রপ্রধান হয়েছেন, ওই শক্তি অর্জন করার জন্য যত লোক সাহায্য করেছেন, তাদেরকে নিয়ে ওই সরকার আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। ফেরাউন একা জাহান্নামে যাবে না, ওক যারা ওই শক্তি পর্যন্ত পৌঁছাতেছে ওই শুদ্ধ। কতগান হয় না? বোঝা লাগবি, কোরআন পড়া লাগবি। কোরআন না পড়লে বোঝা যাবে না। কোরআন পড়ে বুঝলে আমার ভয় হয় এই কথাগুলো জানো না করলেন আমিও বিপদত পড়ি। এই অনুভূতি নিয়ে আমি কোরআন পড়ি, তাতে কোরআন পড়ে মেলা আমার ধন্দা মনে হয়। আজ কি কোরআন পড়েও মেলা মানুষ ভুলে ধরে আছে। আচ্ছা, এই গোদারপাড়া থেকে এই রাস্তা কোন দিক গেছে? না সান্তাহার রায়নে, এই রাস্তা সান্তাহার রায়নে। আচ্ছা, এখন আমার বাড়ি নন্দীগ্রাম, 4 মাথা দাসে যদি ওই ফ্লাইওভারের উঠিয়েছে বাঁয়ে ঘোরা লাগবি তো আমাকে ভুলে ধরেছে। আমি একটা লোক দাঁড়িয়ে আছে ওটি ফলের দোকানের কাছে, আমি বললাম ভাই আমি না ওই সান্তাহার বাবু ভাই না রাস্তা দেখে দেন তো। কিন্তু ওক যে ভুলে ধরে আছে আমি তো জানি না, আমার তো ভুলে ধরছি ধরছে, যাক জিজ্ঞাসা করছে ওকে ভুলে ধরে আছে। তুই ওটু আয়তে কি আছে? আমি বল ভাই আমার কাছে সান্তাহার কোন দিক দাম দেখান তো। তখন ওই করছে এই দিক দিয়ে সোজা উত্তর দিকে চলে, ওই তোর উত্তর তো করছে, ওই করছে এই দিকে যান, কয়া লাগলো নি এই দিকে যান, ওই না কয়া কি কথা, ওই এনার্জি পাম্পের ওই দিক চলে যান। আচ্ছা, কিয়ামত পর্যন্ত যদি আমি ওই দিক যাই, শান্তার জগৎ পড়বি। তা আমাকে দেশের অবস্থা হচ্ছে কি, যে সমাজের দ্বারা নেতৃত্ব দিচ্ছে এর করে ভুলে ধরছে কথা কোন, আবার যারা ওর করে ভোট দেয় এর কেউ ভুলে ধরছে। এখন দুইজনই ভুলে ধরা পার্টি। এখন যাই যাক ভোট দিচ্ছে, ওই ভুলে ধরা লোক ভোট দিচ্ছে, তাহলে ই দেখবে পাচ্ছে না যে জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা। ওই বারবার খালি ভুলে ধরা লোককে ভোট দিচ্ছে। তাহলে ভুলা ছাড়ানোর দরকার আছে না নাই? আমার বয়স 67 বছর, কয়েক হাজার বার তালোরা দিয়ে গেছি। তালোরা ব্রিজ পার হলে রেল লাইন হয় উত্তর দক্ষিণ আমার কাছে, আর শেরপুর গেলে রাস্তা হয় পূব পশ্চিম। আমি চোখ মেলে গেছি, হাঁটে গেছি, তাও রাস্তা ঠিক করে পারিনি। মানে এমন ভুলে ধরছে, মরার পরকে ভুলে থাকবি। যদি ভুলে ধরে কাকু, তাকে হেদায়েত করা যায় না। কল যা আমাকে অবস্থা, ভুলে যদি না ধরবি, সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে হসপিটাল নিয়ে যা ইঞ্জেকশন করে মারবি, কে চিন্তা করছে না। এখন বহু লোক কথা যদি সাইদি বাঁচে থাকতো, ভোট লাগলে হল না একবারে প্রধানমন্ত্রী। কিন্তু তুই বুঝছ না, যারা মারিছে ওরকে ভুলে ধরছিল, আবার ওরকে যারা ক্ষমতা দিচ্ছে ওরকে ভুলে ধরছিল। তাহলে ভুলে ধরা ভোটার, ভুলে ধরা নেতা, এখন দেশটা গেছে গোল্লায়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। খুব কষ্ট মনে বা, মাইকের আওয়াজ হচ্ছে না, খুবই কষ্ট পাচ্ছি আমি। যত ইঞ্জিন তুলি তো ফাটিয়ে দেওয়া লাগবে আওয়াজ, জানা জানা আর শক্তি বেশি তো, তুই ভোল্টেজ বাড়ে দাও।
আমার কালকে ভাবনাটা বক্তৃতা করা লাগবে। গতকালকে 2টা প্রোগ্রাম করছি, বদরগঞ্জের দিনত, রাত্রে করছি হিলি হাকিমপুর। এই ভোটের আগ পর্যন্ত কমপক্ষে এখনো 200 ফোড়া করা লাগবে। এই কথা বল না, এই বাংলাদেশের 90টা এমপির সিটের সমালিতে তুফান ছুটে যাচ্ছে। কথা বল না, আগামী দিনে বাংলাদেশের মানুষ আলেম ওলামার দিকটা কি আছে? আলেম ওলামা ইসলামী ঐক্য জোটেরা যদি ডাক দেয়, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ তাকিয়ে আছে, অপেক্ষা করছে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। আমরা কিচ্ছু চাই না, ক্ষমতা চাই না, আমরা চাই ইসলাম। বিএনপি ক্ষমতায় যাক, ইসলাম দিয়ে চালাক, পিএস দিয়ে পান্তা খাবো, শুয়ে থাকবো, আজরাইলে লেগে মাথা উঠাবো। কথা বলেন না, আমরা কোন দল, আমরা খালেদা জিয়ার জন্য আজকে 17 দিন হচ্ছে আমার দোয়া করা, আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী আমি নিজে দেখেছি, 2 জন তত্ত্বাবধায়ক দেখেছি, আর এ অন্তর্বর্তীকালীন একজন দেখলাম। এতগুলো প্রধানমন্ত্রী হতে একটা মাত্র প্রধানমন্ত্রী সেটা খালেদা জিয়া। কোন আলিমের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেনি, কোন আলিমের হাতে হ্যান্ডকে পড়ায়নি। এত শালীন ভাষায় আমি তো মনে করি বীরত্ব পুরুষ একমাত্র বিএনপির মধ্যে খালেদা জিয়া। কথা বল না, আমি নিজে 17 দিন হলে দোয়া করতেছি। রাজশাহী, চাপাই, এইদিক আপনার লালমনিরহাট, পঞ্চগড়, দেবীগঞ্জ, এইদিক পাবনা, পুরোটা দোয়া করে আসতেছি। কিন্তু দুঃখের বিষয়, ওই দলেরই একটা নেতা কয়েকদিন আগে বলেছে যে যদি জিয়াউর রহমানের জানাজার যে লোক হচ্ছিল, যদি খালেদার জানাজার যদি লোক আসে তার চেয়ে অনেক বেশি হবে। আমরা করছি মাসার দোয়া, আর ওই জানাজার মানুষরা হিসাব করছে। কত বড় গাদ্দার! আমি দিল উজাড় করে দোয়া করি, আল্লাহ তুমি খালেদা দেখ আমার বগুড়ার জন্য, ওই একটা লোকের জন্য বগুড়ার একটা যুবককে চাকরি দেওয়া হয় না। আমরা আগামী দিনে যদি এই বিএনপি যদি প্রধানমন্ত্রী হয়, বগুড়ার মোট মানুষ চাকরি দেবো, হালত ডাকেলে না পুলিশের ঢুকে দেবো। দাও কিরে ওই যদি গোপালগঞ্জের মোট ঢুকে দেবে কামলাক, আমরা কি হচ্ছে রে? আমার 3টা বেটার চাকরির জন্য নিয়োগ লেটার আছে, পুলিশ ভেরিফিকেশন করে দেখা করছে, গ্রামের মানুষ করছে হুজুর আছে বাড়ির আছে, কোন দিক দিয়ে দেওয়া লাগবে, কি খবর, কি জন্য দেবেন, হুজুর ধরবেন করতে না, ওনার ছেলে চাকরি একটা নিয়োগ লেটার আছে না, ভেরিফিকেশন করবো। তো ভেরিফিকেশন করবেন তে কি হতো কোথায় না, আমরা শুন বেড়াচ্ছি ওনার দাদা, ওনার বুড়া বাপ কোন দল করছিল। মেধা দিয়ে চাকরি পাবি তো তোর ভেরিফিকেশন লাগবে। এগুলা বাটপাড়ি করে করে বাংলাদেশে বগুড়া তালামা চাকরি দেয়নি, একও চাকরি তুমি এই কথা কন, একও চাকরি তোমার দেরি কন থামেন। কি হয় যেটা দেখেন গুটি বল শুরু হয়ে যাবে। আমি বলছি বিএনপি জামাত মিলে যদি সরকার গঠন করা হয়, এ দেশে 100 বছর কেউ ক্ষমতা দিতে পারবে না। আর যদি তা না করে, এই যে এই আমার হাতে কি দেখিচ্ছেন, এই টিসুনকে পাকালে কি হয়, এই দরিবতা খুব শক্তিশালী নাকি? এখন এইদিকে ইসলাম গ্রুপ, এইদিকে রাজনীতির গ্রুপ, এরা যদি ক্ষমতা টানাটানি করে এক পর্যায়ে ছিঁড়ে পড়ে দেবি। তো এখন নিচে আছে পাকা মাঝে, ইপার আছে পাকা মাঝে, 2 গ্রুপ যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে আরো মাথা ভাঙবি। এই মাথা ভাঙ্গার জন্য তো ভারত লাগিয়েছে, তাদের হাতি গুলি করবি কে বাবরে, রিক্সার পাশে হ্যাঁ আজকে মারা গেছে, বারে আল্লাহ ওনার জান্নাতের নসিব করুন। আর ওই সিঙ্গাপুর নিয়ে যায় মৌলবেশি রে, ওটি বলে ভারতের ডাক্তার চিকিৎসা করছে। এই কথা কোন টাকা উঠি নিয়ে যাবো কে, এটি করলি না, খালেদা ভালো করছে, অসুস্থ বাড়ি আমাকে 150 দিন থাকতো, এখন পেলে তুলে দে ওটি লেগে মেরে ফেলছিল। কত বাড়ির বুড়া মানুষের ঘাও হয়ে গেছে, শুয়ে থাকে না, আমরা খালেদা দেখুন মৃত্যু পর্যন্ত দেখবো, মরণ পর্যন্ত দেখবো, আপনি বাঁচা থাকেন। ওই বিদেশত গেলে ইঞ্জেকশন করে মারে আমাকে রোগ দোষ দিবি, কবিতা আমার মারে ফেলতেছে। মরবারে তুমি আল্লাহ তুই খালেদা দেখ দীর্ঘ হায়াত দিয়ে দি। কতক্ষণ টাকা আমরা এই যে দোয়া করি বারে, তাও মানুষের গাওয়াত লাগে না। আবার কেউ কেউ কদে যুক্তি পাই দিয়ে আসছে বারে ভালতা, ও তো জামাতের বক্তা, আমি কি জামাতের পক্ষে কথা বলছি এখনো? আল্লাহর আইনের পক্ষে কথা বলছি। কি ভাই কথা ঠিক কিনা? বরঞ্চ
আপনাকে একটা তথ্য দিই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে, ওই নির্বাচনে আপনাকে জিয়াউল হক মোল্লা এমপি দ্বারা ছিল। আমি তখন ওই ইউনিয়নের আমির, 50,000 লোকের শোডাউন করছি পণ্ডিতপুর হাই স্কুল মাঠে। জোটের নির্বাচন আমরা প্রাণপণ করে চেষ্টা করেছি। আচ্ছা, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ইউরিয়ার বস্তা ছিল 300 টাকা। তাহলে 300 টাকা ইউরিয়ার বস্তা, এখন সেটা হচ্ছে 1370-80, আর আমি কিনেছি সেদিন 30 টাকা করে কিনছি 12 বস্তা ইউরিয়া লাগায়। আমি কৃষক মানুষ। তাহলে এক বস্তা সার 50 কেজি ছিল, তার দাম ছিল কয়শো? 300। সেই সাড়ে বস্তা কত হচ্ছে? 1300। তাহলে কয় গুণ বাড়িছে? তাহলে 3, 3 6, 3 9, 3 12, তাহলে 3 গুণ বাড়িছে, 3.5 গুণ বাড়িছে। আচ্ছা, তাহলে এক গুণতা ছিল 50 কেজি 300, কত টাকা? 50 কেজি সার 300, তাহলে তখন 600 হচ্ছে। তাহলে ওটি 100 কেজি দেওয়া লাগবে সার। তারপর আবার যখন আর এক গুণ বাড়িছে 300, তাহলে আরো 50 কেজি, তাহলে কত হলো? হ্যাঁ, 150। তাহলে এই 150 কেজি ইউরিয়া কি বস্তাতে আছে? বরঞ্চ বদনা দিয়ে ডিলাররা বার করে এলেছে, লল ঢুকে দিয়ে বার করে এলেছে। তাহলে আপনি একটা বিবেক দেখুন তো, এই এক বস্তা সারত এত টাকা দাম বাড়লো, তাহলে 3 গুণ দাম বাড়লো, সারের ওজন বাড়লো না, তাহলে এত টাকা কি খরচ হচ্ছে? এই কোন দিন হিসাব করতেন আপনারা? এগুলো আমার মাথাতে শুনে যায় এখন। তাহলে 3 গুণ দাম বাড়লো, তাহলে এত টাকা কি ওই সার বানাতে খরচ হচ্ছে? এই কি তাহলে দাঁতি মারা ফেলতার কারণ তাই যে 8 দিনকে চাইতো নাকি? ও, আপনি খালি কাপড় বেঁধে লাভ করছেন। একটা সারের বস্তা 50 কেজি সার, 3 গুণ দাম বাড়লো, সারের ওজন 85 টাকা গেল, জনগণের লাভ হলো না। আর জনগণ সার পাচ্ছে না। সংসদে সারের কথা নেই, কীটনাশকের কথা নেই, এগুলোর কথা নেই, নামাজের কথা নেই, জাকাতের কথা নেই, চামড়ার টাকা নেই। দুনিয়ার ভিক্ষাবৃত্তি দিয়া খালি মাদ্রাসার ছাত্র আর কওমি মাদ্রাসার ছাত্র, হাফিজিয়া, ইবতিদায়ী আর কওমি মাদ্রাসার ছাত্র ছাড়া ভিক্ষা করার একটা কোনো ছাত্র নাই। যদি হাফিজে মাদ্রাসার যারা পড়ে, কওমির যারা পড়ে, ইবতিদায়ী যারা পড়ে, এদের বাপ মাও কি সরকার খাজনা দেয় না? ট্যাক্স দেয় না? তাহলে এর ক্ষেত্রে বাপ মাও খাজনা দেয়, ট্যাক্স দেয়। প্রাইমারিতে ভার্সিটি বন্ধু যারা পড়ে, এরা কি খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে ওরা ভিক্ষা করে না, গ্র্যাচুইটি, পেনশন, উপবৃত্তি, একবারে সব বেতন ওরা পাচ্ছে। আর এরা কি অপরাধ করছে এরকে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালালো, ওরা আবার বেতনের যোগ দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। এই তাও যদি সবাই ঠিক করছে না, মানে এরা ভিক্ষা করার পক্ষে। মিয়া, সরকার যদি ইসলামিক হয়, মানুষের শিক্ষার গ্যারান্টি দিবে, খাদ্যের গ্যারান্টি দিবে, চিকিৎসার গ্যারান্টি দিবে, মানুষের বাড়ি ঘরের গ্যারান্টি দিবে। কতক্ষণ টাকা? এই 5টা গ্যারান্টি দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন। মৌলিক চাহিদা কয়টা? এই 5টা সরকার দিতে হবে। সরকার যদি না দেয়, ওরা ব্যর্থ সরকার। অথচ আজকে দেখেন, কৃষকের কোনো দাম নেই, কৃষক কাদো খাটা খাদ্যের জোগাড় দেয়, আর নেতারা ঢাকাত বসে থেকে বাসমতি চাউল, ইন্ডিয়ার চাউলের ভাত খায়। এগুলা লাভ হলো? চুরি বন্ধ নাই, জুয়া বন্ধ নাই, জানা বন্ধ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশের কোনো কাম নাই। এই ইবতিদায়ী মাদ্রাসার বয়স 75 বছর, 3 জন সুপার মরে গেছে, হাড্ডির মগদা শুকে গেছে মাস্টারকে, তাও একটা চেকত সই দেয়া যে বনে উই বিল তুলিবার পারেনি, তাই মরে গেছে। কিন্তু একটা প্রাইমারি গত সরকারের সময় দেখেছি, তার আগে দেখেছি 26 লক্ষ বাংলাদেশে প্রাইমারি আছে, কিন্তু দেখা যায় ভিঙ্গর বেড়া দিয়ে, টিনের বেড়া দিয়ে প্রাইমারি মঞ্জুর হয়, যেখানে আলিম তৈরি হয়, কার বিল ধরা হয় না। আমি বলেছি, আগামী দিনে যদি ইসলাম শক্তি পায়, এই মাদ্রাসা প্রথম চান্সে মঞ্জুরি করা হবে, দাখিলি করা হবে। এটাকে মানুষ টাকালে বোঝে। আজকে আমি বোর্ডে ফোন দিয়েছিলাম ভাত খাতে খাতে, বোর্ডের কন্ট্রোলার আমার কাছে 2 বার ফোন দিয়েছে, মিস কল দিয়েছে, মোহতাবুদ্দিন। আমি ওনাকে কালকে বাড়িতে বলবো, আমার একটা মাদ্রাসা আছে এই ভালতা, এই মাদ্রাসা যে কোনো মূল্য হোক একে মঞ্জুরি করতে হবে, দাখিলির মান দিতে হবে। হাজারো নেতার পরিবর্তন হয়, চাপার পরিবর্তন হয়, কাম হয় না।
যাই ক্ষমতার যাবার চায় আমার দিয়ে দেখো, যা কিছু দরকার মুটি করে দেবো। এই কথা বললে আপনি কোথায় মুসলমান? নামাজ রোজা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে গরিব রিক্সা চালিয়ে ছেলে মরে যাচ্ছে, আজকে টাউনে হাঁটার বুদ্ধি নাই, মানুষের পাওয়া দেওয়ার জায়গা নাই, খালি রিক্সা, ইজি ব্যাংক, ভ্যান, তার রসিমন করিমন ওটা দিয়ে রাস্তা সার মানুষ হাঁটতে কমন দেয়। মানুষ ভাতের জন্য ওগুলো করছে, মাত্র 2 টাকা লাগে মুনুকাস্টেন ট্যাবলেট বানাতে, 2 টাকা লাগে, খালি কভারের টাকা লাগে 4 আনা, আর 2 টাকা লাগে এই 2 টাকার ট্যাবলেট মুনুকাস্টেন 14-15 টাকা করে বেঁচেছে। সরকারের দায়িত্ব, সরকার যদি ইসলাম হয় এই বাংলাদেশে 8টা বিভাগে 8টা ঔষধের ফ্যাক্টরি আমরা করে দেব, মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসা দিতে হবে মানুষকে, এক্সরে ইসিজি এমআরআই করে করে মোট টাকা ফুরিয়ে ভেউ বেঁচে ওষুধ খায়। এগুলো কি? এগুলো কথা আমরা কোনদিন কভার পারিনি, আজ জ্ঞানে করছি। বিএনপির ভাই ক্ষমতার যাক, এই কামগুলো করো। এগুলো কথা কলি করছে ইয়া গরিব দেশগুলো কোনটি পাবি, গরিবতে এলে বালসের খোলের মধ্যে টাকা ফ্রিজের টাকা এলে কোনটা ভালো না। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বক্তৃতার সারমর্ম হলো এই গান। আমি বলতেছিলাম আল্লাহর নবী হিজরতের পর মদিনায় গেলেন, কিন্তু হিজরতের মাত্র 1.5 মাস পূর্বে আল্লাহর নবী সাহাবীদের অত্যাচার নির্যাতন দেখে মনে কষ্ট পেয়ে গেলেন। আমি কিভাবে এই সাহাবীদেরকে রক্ষা করব? আমার তো কোনো আর খাদ্য নাই, চেষ্টা নেই, অর্থ নাই। আল্লাহর রসুল উনি বলবেন, আয়েশা, ও আয়েশা, আমাকে একটা কম্বল দাও। ধরে কোন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিলেন। নবীজি হাতে করে নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া সাফা মারোয়া পাহাড়ের দিকে নামলেন। একটু গভীর নামার পর কাবার মাথাবে চলে গেলেন। মাথাবে গিয়া দেখেন কাবা ঘরের উচ্চতার কারণে কাবা ঘরের পশ্চিম পার্শ্বে এমন ছায়াযুক্ত অবস্থা, আল্লাহর নবী ওখানে কম্বলটা রাখলেন, মাথাবে বসে গেলেন। উনি কিছুক্ষণ বসার পর একটু নিরালায় শান্তি। মক্কার মাতাবে যারা হজ করেছেন, যতই তীব্র রোদ হোক মক্কার মাতাবের পাথরও কোনোদিন গরম হয় না। এত শান্তির জায়গা, 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে ডেলি নাযিল হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই রহমতের জায়গা রসুল বসে পড়লেন। হঠাৎ করে রসুলের তন্দ্রার ভাব এসে গেল। কম্বলটা বগলের নিচে দিয়া নবীজি একটু হেলান দিয়ে বসলেন। ইন দি মিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু অগোচরে থেকে তিনি চলে আসলেন। এসে দেখেন রসুল বাসায় নাই। কোথায় গেল? বলে মাথা পেয়ে গেছে। রসুল নিরালাই থাকবেন, তুমি যেও না। হযরতে খাব্বাব দেরি করতে পারলেন না। কয়েকদিন হলে রসুলের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর সাহাবীরা ওনাহারে থাকতেন 3 দিন। যেদিন রসুলকে মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইতে দেখতেন, 3 দিন কেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সন্ধানে মাতাফে নেমে পড়লেন। গিয়া দেখেন রসুল একটু আরাম ফরমাচ্ছেন। সালাম দিলেন, হুজুর, ও হুজুর। মার খেয়ে বাড়িঘর সারলাম, সন্তানগুলিকে শ্বশুরে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, আমাদের স্ত্রীদেরকে মক্কার থেকে আসতে না। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ আপনি রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। অনেকক্ষণ রোনাদারি করে রসুলের সামনে বললেন। রসুল সোজা হয়ে বসলেন, বললেন
বাবরে তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত কষ্ট কি এত হলো? তুমি কেন তাড়াহুড়া করছো? তুমি জানো না? জানো না রে খাব্বাব, আমার পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চেরুনি দিয়া গোশতগুলি হাত থেকে আলাদা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিয়া দিনের রাস্তাতে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু শোনো রে খাব্বাব, এত নির্যাতন এত উৎপীড়নের পরেও দিনের দায়ীদেরকে দিনের রাস্তা থেকে সরাতে পারে না। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার গভীর রাত্রিতে যাবে এবং আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোন ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, লুটতরাদের ভয় থাকবে না। রে খাব্বাব, বেশি দূরে নয়, অল্প দিনের ভেতরে সেই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দেবে। যুগে যুগে যত জায়গাত অত্যাচার অনাচার কায়েম হয়েছিল, ওই অনাচার অত্যাচার এক ইসলাম ছাড়া কোনোদিন নিষ্পেষিত নিঃশেষ হয়ে যায় নাই। সরকার বদলিবে কিন্তু ইসলাম যদি না আসে নির্যাতন হতে পারবে না। কথা কোন না? আমার ভাইয়েরা, এইবার এই কথা রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ শুনতে পেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল অপেক্ষা করছিলাম রসুলের এই জবানের কথা শোনার জন্য। আজকে জায়গা মতো রসুল বলেছেন, যাও রে জিব্রাইল, আর দেরি করো না, যাও লৌহে মাহফুজ থেকে আমার সূরা বনী ইসরাইলের একটা আয়াত দিয়ে রসুলের কাছে যাও, আমার হাবিবকে বলো এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া খুরাজনি মুখরাজা সিদিকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল হাত তুললেন, ও রব্বুল আলামিন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আপনি আমাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ ও রব, আপনার কাছে দোয়া করতেছি আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জয় কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। পরবর্তীতে সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আর দেরি নয়, প্রস্তুতি গ্রহণ করুন হিজরতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিচ্ছি। কোরআনের মাদ্রাসা, আপনাদেরকে কথা বলছি। ভাই খারাপ লাগছে কি? খারাপ লাগছে? অতিথি আসছে, করতেছি, এটা শেষ করে করতেছি। হয়তো কি সবার থেকে 5 কেজিমের লোক, 5 কেজিমের লোক, আমরা তো অভিজ্ঞতা আছে, মনে করি সবার আদায় করা লাগবে, বুঝছেন, করা লাগবে। কিন্তু সবার থেকে 5 কেজিমের লোক, এই দাওয়াত যারা দেয় এর মধ্যে 2 গ্রুপ। আর বক্তা যদি কোরআনের পক্ষে কথা কয়, যে গ্রুপ আমাকে লিবি না, ওরা কয় এক দাওয়াত দেয় ভুল হবে, তাহলে 2 গ্রুপ। আর এক গ্রুপ কি, তারা করছে যখন দেখবি সভা জমে যাচ্ছে তখনই এসে ওই কবিতা আদায় করেন। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে এক গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা কইল, আমাকে তো কইলই না, তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দোয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই। কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে। কথা কোন জায়গা? এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, হ্যাঁ পড়ছে। অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম।
তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াচ্ছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে, ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মা নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদ আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম 47 বছর ইমামতি করে এই 5 মাস হলে ইমামতি বাদ দিছি, জীবন আর ইমামতি করবো না। মোতাল্লি ভালো হয় না, ইমামতি কি করবো? এই কথা বলে এখন দেন কি বেকায়দা ইমাম, কি পজিশন, একটা টিওনোর সে দামি লোক হচ্ছে ইমাম ওই গায়ে। এই ইমাম সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহ আকবার নাই করছে, ডান দিকে কৌটো আছে, কৌটো কি আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে ছাড়েন। যাই কোটা পয়লা আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। একবারে কন্যা ঠিক রে, আরে মানা তাহলে বুঝেন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আর টাকা যদি কম হয় তোর মোতাল্লি কেসিয়ারা কয় আজকে টাকা দেয়নি, বারে কারেন্টের বিল কোন টাকা দেবনি, কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসে। কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি, আবার ওই চাকা ঘোড়া মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। আমার বিয়ে গোদারপাড়ার টাকা লোড দিয়ে কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাড়িতে না আসতে অর্ধেক টাকা ফুরে দেয়। কেন কি মোবাইল পাচ্ছ, টাকা লোড দেবো কে, তুই বিলও তো উঠবি, কয় টাকা লিবু তুই লিয়ে যা। ভাইয়া এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, ডান হাত উপরে তুলে ধরেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকে দেন, যার যা পকেটে একটু বার করে এনা ব্যাগত দেন। এই কর্তৃপক্ষ ভাইরা ছাত্র যারা আছে খুব তাড়াতাড়ি দেন।